হ্যালো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় হচ্ছে আমাদের আসুস এক্সপার্ট সেন্টার। এই যে আসুসের যে ডেস্কটপগুলো আছে ব্র্যান্ডের, তো এটার মডেল হচ্ছে ইন্টেল কোর i7 মডেলের একটা ডেস্কটপ পিসি। তো এটা কী সমস্যা, এটা একদম লেটেস্টই বলা যায়। জাস্ট বছরখানেক হয়েছে মার্কেটে ঢুকছে সম্ভবত। তো এটা 13 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে পিসিটা। বাট এটার সমস্যা হচ্ছে ওনার আমাদের যে ইউজার, সে হচ্ছে যে প্রবলেম ফেস করতেছে সেটা হচ্ছে যে যখন সে কম্পিউটারটি ইউজ করতেছে তখন হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তেছে। তার কারণ হচ্ছে সে এখানে খেয়াল করেন লোকাল ডিস্ক এটা সাইজ মাত্র 44.6 GB, অর্থাৎ এখানে মেবি 50 GB একটা পার্টিশন ক্রিয়েট করছে। এটা হচ্ছে একটা এসএসডি, মূলত 185 GB দিতে রাখছে এবং হচ্ছে এখানে মাত্র 3 GB। তো এই পার্টিশনটা আসলে ক্রিয়েট যে করছে সেটা ভুল করছে, কারণ উইন্ডোজ 11-এর জন্য আমরা জানি মিনিমাম 100 GB 100 GB রাখা বেটার। কারণ হচ্ছে মিনিমাম 40 GB 50 GB দিয়ে চলবে, বাট হচ্ছে আপনার যখন সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করা হয় তখন হচ্ছে এরকম রেড সিগন্যাল দেওয়া শুরু করবে এবং পিসি মাঝে মাঝে কাজ করতে গেলে হ্যাং করে। তো ওনার হচ্ছে এই পিসিতেই একটা 1 TB একটা হার্ড ডিস্কও লাগানো আছে, বাট সে এইটা পার্টিশন ক্রিয়েট করতে পারে নাই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমি যেটা করব এখন, এই পার্টিশনগুলোকে হচ্ছে ডিলিট করে নতুন করে এটাতে আমি সির যে পার্টিশনটার সাইজটা আমি বাড়ায় দেব। এটা সিঙ্ক ভলিউম থেকেও করা যায়। এখন ওনার মাঝে মাঝে তো হ্যাং করে, সেটা আমরা দেখি কিভাবে সলভ করা যায়। এটা দুইটা ওয়েতে আমরা সলভ করতে পারি। এক হচ্ছে আমি সি ড্রাইভের জায়গাটা এটা পুরোটারই একটা পার্টিশনে নিয়ে আসতে পারি, সেটা একটা। আর আদার হচ্ছে মানে সি ড্রাইভকে আমি আবার এক্সটেন্ড করে দেব, সেটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে আমার উইন্ডোজ যখন আমরা সেট আপ করবো, অর্থাৎ তখন হচ্ছে আমরা পার্টিশন ডিলিট করে নতুন করে এই 3টা পার্টিশন ডিলিট করে এইটার আমি পুরাটাই হচ্ছে যেহেতু একটা এসএসডি ড্রাইভ, সেটাকে আমরা ফুল স্টোরেজটা একটা ড্রাইভে রাখবো এবং এক্সট্রা যে আমার 1 TB হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটারে আমরা পার্টিশন ক্রিয়েট করে আদার পার্টিশন ক্রিয়েট করে আরও ধরেন 3টা পার্টিশন আমি করতে পারি বা 2টা করতে পারি, এটা আপনার ইউজারের ইচ্ছা। সো এটা করব। তো চলেন শুরু করা যাক আজকের বিষয়। আমি জাস্ট এখানে, তো আমরা ফার্স্ট যেটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে স্ট্রিং করে এক্সটেন্ড করি পার্টিশনগুলো, অর্থাৎ ডিস্ক ম্যানেজমেন্ট থেকে, সেটা আমরা আগে ট্রাই করব। মাই কম্পিউটার বা দিস কম্পিউটারের প্রপার্টিজে আমরা ঢুকবো। এখানে হচ্ছে ম্যানেজে ঢোকার পরে খেয়াল করেন আমাকে সে কিন্তু এখানে ম্যানেজ করতে দিচ্ছে না। সো তাহলে আমরা কীভাবে সলিউশনটা দিতে পারি? তাহলে এখন আমাদের আমার জানা মতে এই সিস্টেম যদি আমাদের পার্টিশন নতুন করে ক্রিয়েট করতে হয় বা ডিলিট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই পার্টিশন ডিলিট করার জন্য আমার নতুন করে ওয়ে সেট আপ করতে হবে এবং উইন্ডোজ 11-এ আমি সেট আপ করবো। তাহলে শুরু করি। সেই জন্য আমার কী লাগবে? সেই জন্য আমার অবশ্যই আমরা জানি উইন্ডোজ কীভাবে সেট আপ করে, তার জন্য একটা বুটেবল পেন ড্রাইভ তো অবশ্যই লাগবে। আমি বুটেবল পেন ড্রাইভটা নিচ্ছি। ওকে, খেয়াল করেন এইটাই হচ্ছে আমার বুটেবল পেন ড্রাইভ। আমি সবসময় এটা থেকেই সেট আপ করি। আমার কাছে উইন্ডোজ 11, 10 এবং হচ্ছে আদার যে ওএসগুলো আছে লিনাক্স, ওগুলো আমার বুট করা আছে বিভিন্ন পেন ড্রাইভে। সো আমি এখন হচ্ছে উইন্ডোজ 11-ই সেট আপ করবো। জাস্ট এটা আমি আমার ডেস্কটপে ইনসার্ট করব। জাস্ট আমি সলিউশনটা দেওয়ার চেষ্টা করছি, আমি যেভাবে করতেছি আমি ঠিক আপনাদের সাথে এটা আমি একটা পোর্টে লাগিয়ে দিলাম। দেন হচ্ছে আমার পেন ড্রাইভটা এখানে পাইছে, আমি এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমি পিসিটা জাস্ট রিস্টার্ট করব, অর্থাৎ বুট কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। সো আমি জাস্ট রিস্টার্ট করে নিই, রিস্টার্টে ক্লিক দিলাম। রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমার আসুস এক্সপার্ট সেন্টার ডেস্কটপের জন্য আমার যেটা হচ্ছে বুট মেনু, সেটা হচ্ছে সম্ভবত আমি জানি না, একটু খেয়াল করেন আমি F12 বা
এখানে হচ্ছে F2 ইন্টার ইউএফআই বায়োস সেটিং অ্যান্ড ডেল অর F2, বাট এখানে রিকভারি আসছে। প্রেস F1 টু রিকভারি এনভায়রনমেন্ট, প্রেস F8 ফর স্টার্টআপ সেটিং, প্রেস এসকেপ ফর ইউএফআই ফার্মওয়্যার। সো আমরা এটা কোনোটাই করব না, তার আগে আমাদের কনফার্ম হইতে হবে এটার বুট মেনু কোনটা। সো আমরা একটু ট্রাই করি, F9 প্রেস করে দেখি বুট করে কিনা। সেটা আমরা অনলাইনেও সার্চ করে দেখে নিতে পারি আসুসের জন্য বুট মেনু অপশনটা আসলে কোনটা। খেয়াল করেন এখানে হচ্ছে আমার বায়োস ইউটিলিটিসটা এখানে শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসবি আমি লজিটেক ইউএসবিটা কিবোর্ড লাগানো আছে এবং হচ্ছে এসএসডি ড্রাইভ সম্ভবত এটা 8টা পোর্ট 4 সিডি রম। আচ্ছা, এখানে হচ্ছে হার্ড ডিস্কটা দেখাচ্ছে অপটিক্যাল মাউস নো, তাহলে এইখানে হচ্ছে উইন্ডোজ বুট ম্যানেজার এই কর্নারে। সো আমরা জানি উইন্ডোজ সেট আপ করার জন্য আমরা বায়োস থেকে বুট চেঞ্জ করে করতে পারি, অথবা হচ্ছে আমরা সরাসরি কুইক বুট মেনু থেকেও করতে পারি। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। খেয়াল করেন এই যে ইউএফআই সিম ইউজি ডিস্ক 110 পার্টিশন ইউএসবি, ওকে এইটা। তাহলে এটা সিলেক্ট রেখে জাস্ট আমরা বুট মেনু হচ্ছে এখানে খেয়াল করেন, আপনি যখন এখানে ঢুকবেন তখন নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বুট মেনু কি কোনটা। এটার কুইক বুট মেনুতে ঢোকার জন্য বুট মেনু হচ্ছে F8, ডিফল্টের জন্য হচ্ছে F9 এবং 7 এক্সিটের জন্য হচ্ছে F10। এগুলো হচ্ছে কুইক বুট মেনু। সো আমরা পিসিটা জাস্ট রিস্টার্ট করব। এখন হচ্ছে আমি F10 প্রেস করছি কিবোর্ড থেকে, আমি কিবোর্ডে শো করি F10 অ্যান্ড সেভ। রিস্টার্ট হচ্ছে জাস্ট। এখন হচ্ছে F8 প্রেস করলেই হইল। F8 প্রেস করতে হবে, সাথে সাথেই জাস্ট বুট মেনু চলে আসছে। খেয়াল করেন, সরি ফর দ্যাট। এখান থেকে আমরা তাহলে জেনে গেলাম যে আসুস এক্সপার্ট বুক ডেস্কটপের জন্য আমাদের মূলত কুইক বুট মেনু কোনটা। কুইক বুট মেনু হচ্ছে আমাদের F8। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কীভাবে হচ্ছে আসুস এক্সপার্ট বুক ডেস্কটপে বুট মেনুতে ঢুকতে হয়, অর্থাৎ কুইক বুট মেনুতে ঢুকতে হয়। অনেক সময় বায়োস সেট আপ করতে যেয়ে অনেকে পারে না। সো আমার মতে আমি সবচেয়ে শর্টকাট ওয়েটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কীভাবে আপনি খুব সহজেই উইন্ডোজ সেট আপ করতে পারেন। সো এখানে আমি জাস্ট এই এরো কি প্রেস করে এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করলাম। এখানে মাউস পয়েন্টার দিয়েও আপনি এটা সিলেক্ট করতে পারেন। জাস্ট ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, অথবা অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওই পেন ড্রাইভে বুট করবে। সো এখানে বুট করতেছে, আমরা একটু খেয়াল করি, চলে আসে। তো উইন্ডোজটা আমরা পুরো সেট আপ করার প্রসেসটা আমি এখানে আজকে দেখাই আপনাদের, যেহেতু এটা আরেকটা পিসি। নেক্সট, তো উইন্ডোজ সেট আপ তো আমার অন্য ভিডিওতেও আছে, আপনারা পারেন। এটা না দেখলেও যদি কোনো কারণে এটা পজ করে ফেলি, সো আপনারা উইন্ডোজ কীভাবে সেট আপ করে উইন্ডোজ একইভাবে উইন্ডোজ 11 সেট আপ করতে হবে। সো আমি এখানে আমার কি যেহেতু আমার হাতে নেই, আমি জাস্ট এটা ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেট করব। আমি এই মুহূর্তে এটা ডিসিলেক্ট করে দিলাম, এবং লাইসেন্সটা হচ্ছে এগ্রিমেন্ট মাস্ট বি করতে হবে, আইএক্সেলটা মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস, এইটা আমরা জানি, সিলেক্ট করে দিতে হবে, নেক্সট করতে হবে, এবং মাস্ট বি কাস্টমাইজ। এইখানে যে প্রবলেমটা হয়েছে, এখানে কোনো পার্টিশন সে শো করছে না, তাহলে এটা আরেকটা সমস্যা। এই সমস্যার সলিউশন আমাদেরকে যদি করতে হয়, সেটা হচ্ছে আমাকে অবশ্যই যে ইউএফআই মোড অথবা লেজিসি মোড, সেটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমরা ফিক্সড করব। আজকে আমরা শুধু দেখার চেষ্টা করছি যে এখানে কিভাবে হচ্ছে আর কি আসুস ডেস্কটপ এক্সপার্ট বুকে বুট মেনুতে ঢুকতে হয়। তো এইটা যে প্রবলেমটা হয়েছে, এটা আরেকটা সমস্যা, এটা কমন একটা সমস্যা। যদি আপনার পেন ড্রাইভ হচ্ছে লেজিসি মোডে থাকে,
আর আপনার বায়োস সেটিং যদি আগের পার্টিশন ক্রিয়েট করা অন্য যে সেট আপটা দেওয়া হয়েছে সেটা যদি ইএফআই মোডে করা থাকে সেক্ষেত্রে আর কি আপনার এখানে এরকম হার্ড ডিস্ক ফাঁকা দেখাবে যে এখানে কোনো স্টোরেজ সে পাচ্ছে না। সো এইটা একটা প্রবলেম। তো এটারও সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা পার্টিশনগুলো আগে ডিলিট করব ইউএফআই বা লিজিসি যেটাই হোক সেটা দিয়ে, তারপর হচ্ছে আমরা সেট আপ করবো। আচ্ছা, আমরা